বন্ধুরা তুমি কি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাও বা ক্যামেরায় মুখ দেখানোর ইচ্ছা নেই বাট ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। কারণ আজ আমি শেয়ার করবো এমন একটি চ্যানেল আইডিয়া, যেই চ্যানেল আইডিয়াতে তোমাদের কোনো রকম ফেস দেখাতে হবে না। আউট অফ সাইট বাট নেভার আউট অফ মাইন্ড, এই প্রবাদটি তোমাদের জন্য প্রযোজ্য। সো লেটস স্টার্ট দিস ভিডিও। চ্যানেলটি হলো বন্ধুরা এআই মোটিভেশন চ্যানেল। সবার প্রথমে তোমরা একটা ভিডিও দেখে নাও। ये 3 बातें भूल कर भी किसी को न बताएं। पहली, कभी भी किसी को अपने लक्ष्य और प्लान के बारे में मत बताइए। मत बताइए कि आपने जीवन में क्या करने का सोचा है और उसे हासिल करने के लिए आपकी योजना क्या है। दूसरी, अपने जीवन साथी से जुड़ी निजी बातें किसी के साथ शेयर न करें। ये आप दो लोगों के बीच की बहुत सीक्रेट बातें हैं और आप दोनों के बीच ही रहनी चाहिए। तीसरी, अपनी कमजोरियां किसी को न बताएं। हर कोई आपकी कमजोरी का फायदा उठाने या फिर उसका मजाक बनाने के लिए तैयार है, इसलिए इसे अपने तक रखें। এবার তোমরা ভাবছো এই ভিডিওগুলো তৈরি করা তো অনেক কষ্টের, প্রথমে স্ক্রিপ্ট লিখতে হবে, তারপরে এআই দিয়ে এডিটিং করতে হবে, ভয়েস ওভার করতে হবে। না বন্ধুরা, তোমাদের এসব কিচ্ছু করতে হবে না। আজ আমি একদম অন্যরকম প্রসেস দেখাবো। জাস্ট তোমরা এক জায়গা থেকে কপি করবে অ্যান্ড ইউটিউবে পেস্ট করবে। ভাবছো কিভাবে? তাহলে পুরো ভিডিওটি দেখো, একটু ভিডিও মিস করো। এই কন্টেন্টগুলো আমরা একটি অ্যাপ থেকে কপি করব। অ্যাপটির নাম হচ্ছে প্রিন্টারেস্ট। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা এই অ্যাপটা ওপেন করে নাও। অ্যাপটি ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো 2 নম্বরের অপশন দেখতে পাচ্ছ, সার্চ বার রয়েছে। তো সার্চ বারের উপর ক্লিক করবে অ্যান্ড তোমার এখানে সার্চ করবে এআই মোটিভেশন স্টোরি। ওকে, তো সার্চ করার পর তোমাদেরকে এরকম অনেক ভিডিও দিয়ে দেবে। এখানে 2 রকম ভিডিও দেবে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি। তোমরা যদি ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করতে চাও তাহলে তোমরা ইংলিশ ভিডিও তৈরি করতে পারো, আর যদি ইন্ডিয়ান বা বাংলাদেশের মধ্যে তোমরা তৈরি করো তাহলে কিন্তু তোমরা হিন্দি তৈরি করতে পারো। ঠিক আছে, আমি জাস্ট যে কোনো একটা ভিডিও দিই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা হিন্দিতে রয়েছে, সো আমি এই ভিডিওটা দিই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 3 ডটের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে দেখতে হচ্ছে কপি লিঙ্ক, এটাকে কপি করবে। এরপর তোমরা চলে যাবে গুগলে। গুগলে আসার পর তোমরা সার্চ করে নেবে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। ওকে, সো প্রিন্টারেস্ট ভিডিও এখানে সার্চ করে নেবে অ্যান্ড এই যে 2 নম্বর ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটাতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা ওখান থেকে যে লিঙ্কটা কপি করে যাবে সেটা এখানে পেস্ট করে দেবে অ্যান্ড এখানে ডাউনলোড দেখতে পাচ্ছ, ডাউনলোড উপর ক্লিক করবে। একটু তোমাদের ওয়েট করতে হবে, তারপর তোমাদের এখানে ভিডিওটা দিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা আমাদের এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে। এবার তোমাদের রেজুলেশন অনুযায়ী তোমরা এখানে সিলেক্ট করবে। আমি এখানে 1080 ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোডের অপশনে ক্লিক করবে, তাই তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে বন্ধুরা কন্টেন্ট তোমাদের রেডি হয়ে গেল। এবার হচ্ছে আসল কাজ, এডিটিং। এডিটিংটা বন্ধুরা মন দিয়ে দেখবে, একটু মিস করবে না। কারণ এডিটিং যদি ঠিকঠাক না হয় তোমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এবং তোমাদের চ্যানেল পরে মনিটাইজ না হতেও পারে। তাই আমি যেভাবে এডিটিং দেখাবো সেইভাবেই কিন্তু তোমরা ভিডিওটাকে এডিট করবে। তো বন্ধুরা আমি এখানে এডিট করার জন্য ক্যাপকাট ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, লাইকস, ভিএন, ইনশট, কাইনমাস্টার, যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন। সবেতে কিন্তু একই রকম এডিটিং প্রসেস থাকবে। আমি এখানে ভিডিওটা ইম্পোর্ট করে নিয়েছি, তোমরা কিন্তু ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করার পর সবার প্রথম যে কাজটা হলো সেটা হলো আমাদের এই ভিডিওটার স্পিডটা বাড়াতে হবে, তা নাহলে কমাতে হবে। তোমাদের ভিডিওটা যদি লং থাকে তাহলে তোমরা কি করবে, ভিডিওটার স্পিডটা একটু বাড়িয়ে দেবে, তাহলে কি ভিডিওটা ছোট হয়ে যাবে। আর ভিডিওটা যদি ছোট থাকে তাহলে ভিডিওর স্পিডটা একটু কমিয়ে দেবে, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ভিডিওটা মোটামুটি 27 সেকেন্ড আছে, একটু বড় বড়াই রয়েছে। 27 সেকেন্ড, এতে 34 সেকেন্ড মোটামুটি রয়েছে। তো মোটামুটি আমি এখানে ভিডিওর স্পিডটা কমিয়ে নিচ্ছি, মানে বাড়িয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে কী হবে, আমার ভিডিওর স্পিডটা কমে যাবে। ওকে, সো আমি এখানে চলে এলাম অ্যান্ড এখান থেকে চলে আসে নর্মালে অ্যান্ড এখান থেকে এটা একটু বাড়িয়ে দেবো এইভাবে। ওকে, অ্যান্ড এখান থেকে ওকে, ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিলাম, তাহলে ভিডিওর যে ডিউরেশন সেটা কিন্তু কমে গেল। অ্যান্ড নেক্সট হচ্ছে ফিল্টার। ফিল্টার মানে কালার গ্রেডিং করে দেবো। সো ভিডিওটার উপর ট্যাপ করবে অ্যান্ড একটু স্ক্রল করে তোমরা এইদিকে আসবে, দেখতে পাচ্ছ অ্যাডজাস্টটা আসার পর তোমরা এর ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবে। ঠিক আছে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবে অ্যান্ড স্যাচুরেশনটা একটু হালকা করে বাড়িয়ে দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা বিভিন্ন রকম কালার গ্রেডিং করতে পারো। অ্যান্ড ফিল্টারে এসে তোমরা বিভিন্ন রকম ফিল্টার্স আছে, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা এগুলো দেখে নেবে। সো ফিল্টার বিভিন্ন রকম ফিল্টার্স তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো। সো আমি এটা ফিল্টার্সটা লাগিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে এটা ওকে করে দিলাম। নেক্সট স্টেপ হচ্ছে এটার ভয়েসটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। সো ভয়েস চেঞ্জ করার জন্য তোমরা একটু স্ক্রল করে এদিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে কী হবে, তোমাদের ভয়েস চেঞ্জ করার একটা অপশান রয়েছে অডিও এফেক্ট। সো অডিও এফেক্টের উপর ক্লিক করবে। এখানে তোমাদের অনেক রকম অডিও এফেক্ট আছে। ওকে, তোমরা চাইলে যে কোনো অডিও এফেক্ট এখানে ইউজ করতে পারো। সো তোমরা এবার শুনে নেবে এইভাবে। बातें भूल कर भी किसी को न बताएं। कभी भी किसी को अपने लक्ष्य और प्लान के बारे में मत बताएं। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ভয়েসটাকে চেঞ্জ করে দেবে। সো এর ইনসেন্সিটিটা একটু কমিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, আমার অডিওটা আরও ক্লিন শোনাবে। ওকে, তো আমি এখানে 25 এখানে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে বলছে। ওকে, সো ভয়েস কোয়ালিটিটাও কিন্তু ঠিকঠাক রয়েছে। তো আমি তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ভয়েস তোমাদের চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক। অবশ্যই মোটিভেশন টাইপের যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হয় তোমরা কিন্তু ডাউনলোড করে রাখবে। ওকে, সো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা এবার কী করবে, অডিও উপর চলে আসবে। 2 নম্বরে দেখতে পাচ্ছ
অডিওর উপর আসার পর সাউন্ডের উপর যাওয়ার পর তোমাদের চলে আসবে ফাইলে আসার পর তোমাদের চলে আসবে ডিভাইসে আসার পর তোমাদের যে সংগুলো ডাউনলোড করা আছে সেই সংগুলো তোমরা এখানে পেয়ে যাবে। লাইক আমার এখন এই সংটাই ধরো আছে, ঠিক আছে, আমি এটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্লাসে তুমি ক্লিক করবে, তোমাদের সংটা এখানে নিচে অ্যাড হয়ে যাবে অ্যান্ড তোমাদের ভিডিও অ্যাকর্ডিং যতটা আছে এখানে চলে আসবে অ্যান্ড এখানে কেটে নেবে এইভাবে অ্যান্ড ডিলিট অপশন হাতে ডিলিট করে দেবে। এবার সংসার তোমাদের কী করতে হবে, এভাবে ট্রিম করে ভিডিওটা যতটা আছে ততটা তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রেখে দেবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা কী করবে, তোমাদের ভিডিও অ্যাকর্ডিং ভলিউম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ভিডিও অ্যাকর্ডিং ভলিউম বলতে তোমাদের ভিডিওর ভলিউমের থেকে যেন বেশি না হয়, ভলিউমটা ঠিক এইভাবে অ্যাডজাস্ট করো। আমি এখানে মোটামুটি 40 থেকে 30 রেখে দিচ্ছি, ওকে। সো আমি এখানে 30 রেখে দিলাম। बातें भूल कर भी किसी को न बताएं। पहली, कभी भी किसी को अपने लक्ष्य और प्लान। তো দেখতেই পাচ্ছ এইভাবে তোমাদের কিন্তু এডিট করতে হবে। ফুল প্রসেস আমি যেভাবে দেখালাম সেভাবেই কিন্তু এডিট করবে, তাহলে তোমাদের কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না। সো ভিডিওটা আমাদের মোটামুটি এডিটিং হয়ে গেছে অ্যান্ড এবারে আমরা এটাকে এক্সপোর্ট করবো। সো এক্সপোর্ট করার আগে আমরা এখান থেকে ভিডিও রেজলিউশনটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে, 1080, হ্যাঁ, ফুল এইচডি করে নেবো, ঠিক আছে, হাই কোয়ালিটি করে নেবো, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ এক্সপোর্ট, ক্লিক করবে, তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। তো তোমাদেরকে ভিডিওটা একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। ये 3 बातें भूल कर भी किसी को न बताएं। पहली, कभी भी किसी को अपने लक्ष्य और प्लान के बारे में मत बताइए कि आपने जीवन में क्या करने का सोचा है और उसे हासिल करने के लिए आपकी योजना क्या है। दूसरी, अपने जीवन साथी से जुड़ी निजी बातें किसी के साथ शेयर न करें। ये आप दो लोगों के बीच की बहुत सीक्रेट बातें हैं और आप दोनों के बीच ही रहनी चाहिए। तीसरी, अपनी कमजोरियां किसी को न बताएं। हर कोई आपकी कमजोरी का फायदा उठाने या फिर उसका मजाक बनाने के लिए तैयार है, इसलिए इसे अपने तक रखें।